আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ছবি এবং আপনার নাম দিয়ে কিভাবে একটি প্রফেশনালি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে হয়। আমরা সাধারণত দেখে থাকি এ ধরনের পোস্টার বা ব্যানারগুলো তৈরি করতে কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে একটি প্রফেশনালি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে হয়। তো বন্ধুরা, এটি শিখতে চাইলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি প্রফেশনালি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব প্লে স্টোর। আমরা প্লে স্টোরে এসে সার্চ বক্সে সার্চ করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আমাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আমরা এটি ইনস্টল করে নেব। বন্ধুরা, আমি অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ডিলিট অপশনে ক্লিক করে এটি ডিলিট করে দেব। আমরা এখন 3 ডট অপশনে ক্লিক করব। তারপর আমরা ইমেজ সাইজে ক্লিক করে আমাদের ইমেজ সাইজটি 10x13 করে দিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। বন্ধুরা, আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে কিছু পিএনজি ফাইল এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। দেন ব্যাকগ্রাউন্ডটা আপনাদের এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করব। তারপর আমরা গ্যালারিতে চলে আসব। আমাদের ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে সিলেক্ট করে দিব। দেন আমরা রাইট সিনে ক্লিক করব। আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমরা এটা একটু বড় করে নিয়ে ইমেজের সাইজ সমান করে দিব। আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করব। তারপর আমরা সেভসে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে এটি সিলেক্ট করে দিব। আমরা এটা একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমরা নিচের দিকে বসাই দেব। আমরা একটু নিচের দিকে আসলে এখানে অনেকগুলো কালার দেখতে পাবো। আপনার পছন্দ মতো একটি কালার এখানে সিলেক্ট করে দিয়ে রাইট সিনে ক্লিক করবেন। আমরা এখানে ক্লিক করে একটু এদিক দিয়ে আসলে এখানে স্টক দেখতে পাবো। আমরা স্টকটি এনেবেল করে দিব। তারপর একটু বড় করে নিয়ে আমরা কালারটি পরিবর্তন করে নিব। তারপর রাইট সিনে ক্লিক করব। বন্ধুরা, এখন আমাদের একটি ইমেজ ইনপুট করতে হবে। আপনি পোস্টারে যে ইমেজটি ইউজ করতে চাচ্ছেন সেই ইমেজটির অবশ্যই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমাদের গুগলে চলে আসতে হবে। আমরা গুগলে এসে এখানে সার্চ বক্সে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছি সেই ইমেজটি আমরা এখানে সিলেক্ট করে দিব। আমি ইমেজটি সিলেক্ট করে দিলাম। দেন ডানে ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। আমরা এবার ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের ইমেজটি আমরা ডাউনলোড করে নেব। আমাদের ইমেজটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা আবারও পিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে আসব। আমরা প্লাস অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ইমেজটি আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর আমরা রাইট সিনে ক্লিক করব। আমাদের ইমেজটি চলে আসছে। আমরা ইমেজটি একটু বড় করে নিয়ে আমরা এখানে বসাই দেব। তারপর আমরা লেয়ার অপশনে ক্লিক করে আমাদের ছবির লেয়ারটি মাঝখানে নিয়ে আসব। বন্ধুরা, এখানে আমাদের কিছু পিএনজি ফাইল ইনপুট করতে হবে, যার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করব। তারপর আমরা গ্যালারিতে ক্লিক করব। আমরা এই পিএনজি ফাইলটি ইনপুট করব। এটা একটু ছোটো করে নিয়ে আমরা রাইট সিনে ক্লিক করব। বন্ধুরা, এই পিএনজি ফাইলগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এখন আমাদের একটি টেক্সট লিখতে হবে, যার জন্য আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। আমরা টেক্সটের এখানে লিখব আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান লিখে আমরা ওকেতে ক্লিক করব। আমরা এই টেক্সটির ফ্রন্ট পরিবর্তন করার জন্য আমরা এখানে ফ্রন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রন্ট রয়েছে। আপনার পছন্দ মতো একটি ফ্রন্ট আপনি এখানে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। এখন ফ্রন্টের কালার পরিবর্তন করার জন্য আমরা এখানে কালারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার, আপনার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে দিয়ে রাইট সিনে ক্লিক করবেন। বন্ধুরা, এখন আমাদের আরও একটি পিএনজি ফাইল ইনপুট করতে হবে, যার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করব। দেন আমরা গ্যালারিতে ক্লিক করব। আমরা গ্যালারি থেকে আমরা এই পিএনজি ফাইলটি সিলেক্ট করে দিব। তারপর আমরা রাইট সিনে ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে পিএনজি ফাইলটি চলে আসছে। আমি এই পিএনজি ফাইলগুলো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখানে ইনপুট করবেন। বন্ধুরা, আমাদের আরও একটি পিএনজি ফাইল ইনপুট করতে হবে, যার জন্য আমরা আবারও প্লাস অপশনে ক্লিক করব। তারপর আমরা গ্যালারিতে ক্লিক করব।
আমরা এই পিএনজি ফাইলটি ইনপুট করব। রাইট সিনে ক্লিক করলাম। বন্ধুরা আমাদের সামনে পিএনজি ফাইলটি চলে আসছে, আমরা এটা এখানে মেশিন করে বসাই দেব। এখন আমাদের একটি টেক্সট লিখতে হবে, যার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করব, তারপর আমরা টেক্সটে ক্লিক করব। আমরা টেক্সট এখানে নিয়ে আসি, এখানে লিখব আপনাদের সৌজন্য দিয়ে আপনাদের নামটি এখানে লিখবেন। আমি সৌজন্য দিয়ে আমি একটি নাম লিখলাম, দেন ওকেতে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে টেক্সটটি চলে আসছে। আমরা ফ্রন্ট পরিবর্তন করার জন্য আবারও আমরা এখানে ফ্রন্টে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করে দিব, তারপর আমরা ওকেতে ক্লিক করব। কালার পরিবর্তন করার জন্য আবারও কালার আসে, এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন। আপনার পছন্দের মতো একটি কালার সিলেক্ট করে দিয়ে রাইট সিনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পোস্টারটি অলরেডি মেক করা হয়ে গেছে, ডিজাইন করা হয়ে গেছে। আপনারা এইভাবে আপনাদের ছবি এবং নাম দিয়ে একটি পোস্টার মেক করতে পারেন। এই পোস্টারটি সেভ করার জন্য আমরা 3 ডট অপশনে ক্লিক করব, তারপর আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা কোয়ালিটিটি ডিফল্ট করে দিয়ে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। বন্ধুরা আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের ছবি এবং নাম দিয়ে একটি পোস্টার ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানাবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।